নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ভৈরবী, কলমে রুমাশ্রী সাহা চৌধুরী। হঠাৎ আজ ঘুম ভেঙে যায় কুহেলির। মনে হয় যেন ভোর হয়ে গেছে। ঘুম ভেঙে গেলে আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে না। লম্বা টানা বারান্দা, ওদের সামনে কত গাছ, বাবা লাগিয়েছিলেন শখ করে। বাড়ির সামনে দুপাশে দেবদারু গাছ দুটো মাথা লম্বা করে 3তলার ছাদ পর্যন্ত উঠে গেছে। সামনে শিউলি, জবা, টগর, বেলফুল, স্থলপদ্ম, কত রকম গাছ, আর পেছনে নানা রকম ফলের গাছ। কি মিষ্টি আম, পেয়ারা, জাম, সব রকম গাছ। দুটো কাঁঠাল গাছও আছে। বাগানে ঘুরে ঘুরে কতটা সময় যে কেটে যায়। কুহেলি হালকা ওড়না গায়ে জড়িয়ে বারান্দায় এসে দাঁড়ায়। শরতের শিশির পড়েছে গাছগুলোর পাতায়। সামনেই দুর্গাপুজো। শহরের একটু বাইরে তাদের বাড়ি, তবুও পুজোর গন্ধ পাওয়া যাচ্ছে আকাশে, বাতাসে, প্রকৃতিতে। সবে 2 দিন আগেই কুহেলি বাপের বাড়িতে এসেছে, আর হয়তো শ্বশুরবাড়ি ফেরা হবে না। কাল সকালে এতটাই মানসিক দিক দিয়ে বিস্তৃত ছিল যে সারাদিন প্রায় শুয়েই ছিল। আজ তাই অনেক ভোরবেলা উঠে পড়েছে। সত্যি, প্রকৃতি অনেক কিছু ভুলিয়ে দেয় আর স্নেহের স্পর্শে। হয়তো প্রকৃতির কোলে মানুষ নরম স্নিগ্ধ স্বভাবের কুহেলি তাই মানিয়ে নিতে পারল না অগ্নির সাথে। বাবা অনেক সাধ করে বিয়ে দিয়েছিলেন কুহেলিকে, কিন্তু মুম্বাইয়ে গিয়ে কুহেলি কিছুতেই হয়ে উঠতে পারেনি অগ্নিদের পরিবারের মতো। পড়াশোনা, গান সব শিখিয়েছিলেন তাকে। একটু চাপা গায়ের রং হলেও কুহেলির মধ্যে এক অপূর্ব সৌন্দর্য আর স্নিগ্ধতা আছে। অনেক গুণ থাকলেও মুক্ত বিহঙ্গ কুহেলির হয়তো মানসিকতার অনেক ফারাক ছিল অগ্নির সাথে। বাধ্য হয়ে পার্টিতে যেতে হতো অগ্নির সাথে। মানিয়ে নেওয়ার চেষ্টা অনেক করেছিল, সবসময় যা অগ্নি আর ওর বাড়ির লোকেরা পছন্দ করত সেটাই মুখ বুজে করত। শাশুড়ি মায়ের খারাপ ব্যবহারে কষ্ট পেলেও কখনো কিছু বলেনি বাবা মাকে কুহেলি। শুধু ভাবতো ওরা অনেক দূরে থাকেন, এইসব শুনলে হয়তো অসুস্থ হয়ে পড়বে। ফোনে কথা হলেই বলতো, ভালো আছি বাবা। শ্বশুরবাড়িতে একমাত্র ভালোবাসতেন ওকে বাপি, কুহেলির শ্বশুরমশাই। প্রকৃতির হাতে হাত রেখে মানুষ হওয়া কুহেলির দম আটকে আসতো 19তলার ফ্ল্যাটে যখন অগ্নি ড্রিঙ্ক করে বাড়ি ফিরত আর ফোনে মেসেজ করতো পিঙ্কিকে। সেবার প্রায় 15 দিনের জন্য অগ্নি অফিসের কাজে সুইজারল্যান্ডে যায়। ফেসবুকে পিঙ্কির সাথে অগ্নির ক্লোজ ছবিগুলো কুহেলিকে যেন চাবুক মারে। এই মানুষটার সাথে কি করে সে এক ঘরে থাকবে? হয়তো অনেকটা মানসিকতার তফাৎ কুহেলির অগ্নির সাথে। সে আধুঙ্গিনিকা নয়, তাই বলে এতটা নিচে নামতে পারল অগ্নি? না, আর একদিনও নয়। বাপিকে সবটা বললেও অগ্নির মাকে বলে সে কয়েকদিনের জন্য বাবার কাছে যেতে চায়। শাশুড়ি আপত্তি করলেও যাবার সব ব্যবস্থা বাপি করে দিয়েছিলেন। মা বাবা কোলে টেনে নিয়েছেন তাদের একমাত্র সন্তানকে। শুধু ভেবেছেন যে কুহেলি যেন সামলে নেয় সব কিছু। শুধু দীর্ঘশ্বাস ফেলে বাবা বলেছিলেন, কেন নিজে আত্মসম্মান বিসর্জন দিয়েছিলে ওখানে? আমরা কি বেঁচে নেই? কুহেলি মায়ের গলা জড়িয়ে কেঁদে ফেলে। বাবা বলেন, আর কখনো যাবি না ওখানে। কুহেলি নাক উঁচু করে শ্বাস নেয়। আহ, কি মিষ্টি শিউলি ফুলের গন্ধ! কতদিন বাদে এমন মুক্তির নিঃশ্বাস ফেলল সে। প্রকৃতিরও কি অসীম দান! এই জন্য বোধহয় বাবা মা বলতেন যে ভোরে ওঠো, শরীর আর মন ভালো থাকবে। ছোট্ট মেয়ের মতো ছুটে নিচে নামে কুহেলি। হাতে তুলে নেয় কচু পাতা আর কুড়িয়ে রাখে শিউলি ফুল। মা বাবা উঠে পড়েছেন। দোতলার জানলা দিয়ে উঁকি মেরে দেখছেন যে কুহেলির ছোটবেলা। মেয়েকে শান্ত দেখে আজ কিছুটা নিশ্চিন্ত নিখিলেশ বাবু। কুহেলির জন্য দুশ্চিন্তায় তারও কয়েকদিন রেওয়াজ করা হয়নি। সঙ্গীত সাধনায় এমন জাদু আছে যা ভুলিয়ে দেয় অনেক দুঃখ আর না পাওয়া। তাই আজ আবার পুরনো অভ্যেসে বাবা ধীরে ধীরে গানের ঘরে এলেন। তানপুরার তারে হাত ছোঁয়াতে মিষ্টি আওয়াজে ভরে গেল চারদিক। কুহেলিও চমকে উঠল। কতদিন শোনেনি বাবার গান, সে নিজেও গায়নি কতদিন। মুম্বাই কি আর হয়নি গানের রেওয়াজ? সারাদিন সংসার আর শাশুড়ি মায়ের নানান কাজ করে দিতেই ক্লান্ত হয়ে পড়তো কুহেলি। অগ্নি বলতে, এটা ফ্ল্যাট, এখানে ভোরবেলা উঠে প্লিজ তোমার ওই করে চিৎকার করো না। মন্ত্রমুগ্ধের মতো হাতে ফুল নিয়ে দোতলায় এসে তানপুরার সামনে ফুলের অঞ্জলি দিয়ে বাবাকে প্রণাম করে হাঁটু মুড়ে বাবার পায়ের কাছে বসে পড়ে কুহেলি, সেই ছোটবেলার মতো। বাবা বাজান রাগ ভৈরবী। কুহেলি বাবার সাথে চোখ বন্ধ করে মেলায়,
ভোর হলো বিভাবরী, সুরের মূর্ছনায় ভেসে যায় সারা বাড়ি। আজ মনোরমা ও ঠাকুর ঘরে বসে মন্ত্রমুগ্ধ। কতদিন বাদে আবার বাবা মেয়ের যুগলবন্দি শুনছেন। রাগ ভৈরবী। মনোরমা আজ খুব শান্তিতে সূর্য প্রণাম করলেন। শুধু ভাবলেন তার এত সুন্দর মেয়েটা কেন এমন শাস্তি পেল। কোহেলি মুম্বাই থেকে আসার পর বাড়ি থেকে খুব একটা বেরোয়নি। নানা জনের নানা প্রশ্নে দম আটকে আসত। বাবা যখন বিকেলবেলায় ছাত্রছাত্রীদের গান শেখাতেন, কোহেলি পাশের ঘরে বসে একমনে শুনতো আর জানলা দিয়ে দেখত গোধূলি আর সন্ধ্যার আকাশের রং। তানপুরার সাত সুর আর আকাশের সাত রং মিলেমিশে এক হয়ে যেত। ঘরে ফেরা পাখিদের দেখতে দেখতে বিভোর হয়ে যেত কোহেলি। মা এসে বলতেন, খুকু আয় চা খেয়ে নে। এমন স্নেহের স্পর্শ কতদিন যেও পায়নি। সত্যি মেয়েরা বিয়ের পর হঠাৎ করে কেমন যেন বড় হয়ে যায়। এক রাতেই অনেক দায়িত্ব এসে পড়ে। খুব তাড়াতাড়ি অনেক ভালো লাগাকে ভুলে গিয়ে অন্যের ভালো মন্দ নিয়ে ভাবতে বসতে হয়। সবাইকে খুশি করতে গিয়ে নিজের খুশিগুলোর সাথে কখনো যে আড়ি করতে হয় কে জানে। এক একদিন খুব মন কেমন করলে বাবার সাথে গঙ্গার ঘাটে ভোরবেলা বসে ঢেউয়ের শব্দ শুনত আর কানে কানে নদীকে বলতো যে তোমার দেশে আমায় নিয়ে যাবে ঝর্ণা করে। অনেকটা সময় রাগের সাধনায় বাবার স্বাদ কেটে যায় কোহেলি। বাবা মা শুয়ে পড়লে কোনোদিনও গভীর রাতও মালকোষ গায় কোহেলি। বাবা মুগ্ধ হয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। এছাড়া আর কোনো বন্ধু ছিল না তার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অগ্নির উপদ্রবে পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাধ্য হয়। অগ্নি তার মায়ের হুমকিতে ফোন নম্বরও পাল্টে ফেলেছে সে। কোহেলির মতো এমন বাধ্য যে 24 ঘন্টা কাজের লোক মুম্বাই শহরে দুষ্প্রাপ্য। তাই অগ্নির হাত থেকে মুক্তি পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল কোহেলির বাবাকে। ডিভোর্স পেতে পেতে 2 বছর কেটে গিয়েছিল। অশান্তির এই দিনগুলোতেও সাহস হারায়নি কোহেলি। শান্তি খুঁজে নিয়েছিল তার প্রিয় সঙ্গীত, প্রকৃতি আর বাবার কানের স্কুলের মধ্যে। বিপর্যয়ের ঝড় কাটিয়ে একদিন বাবা বললেন, খুকু চল আমরা কিছুদিনের জন্য বেনারস বেরিয়ে আসি। বড় ক্লান্ত হয়ে পড়েছি রে, আমাদের একটু পরিবর্তন দরকার। তোর মায়েরও তো খুব ইচ্ছে বিশ্বনাথ দর্শনের। ওখানে আমার এক বন্ধু গঙ্গার ধারে বড় বাড়ি, অনেক দিন ধরে বলছে যে আমাদের ওখানে একবার ঘুরে আসতে। কোহেলি ইতস্তত করে বলে, কিন্তু নিখিলেশবাবু অভয় দেন যে ওরা ওখানে থাকে না রে, তুই সংকোচ করিস না। আনন্দে খুশি হয়ে উঠল কোহেলি। অনেক দিন বাদে আবার মা বাবার সাথে বেরোনো, মনের গ্লানি হয়তো নতুন পরিবেশে কিছুটা হালকা হবে। বেনারসে পৌঁছে যখন কেদারঘাটের থেকে একটু দূরে বাবার বন্ধুর বাড়িতে ওরা এলো, চোখ জুড়িয়ে গেল কোহেলি। কি অপূর্ব বাড়িটা, যেন গঙ্গার মুখে একখানা সাজানো নৌকো। মালিকাকা এসে দোতলার ঘরগুলো খুলে দিল ওদের জন্য। বারান্দায় এসে কোহেলির মনে হলো ব্যালকনিটা যেন গঙ্গার ওপর। সত্যি কি কোহেলি তবে এসে পড়েছে ঝর্ণা হয়ে গঙ্গার দেশে? ঘরগুলো সুন্দর করে সাজানো, মালিকাকা ঘুরিয়ে দেখাচ্ছেন। এবার যে ঘরে কোহেলি এলো অবাক হয়ে গেল। ঘরে পরিপাটি করে সাজানো তানপুরা, হারমোনিয়াম, তবলা, সেতার, আরও কত রকম বাদ্যযন্ত্র। আলমারি ভর্তি কত বই। কার এসব? কোহেলির মনে অনেক প্রশ্ন এলেও সে চুপ করে থাকে, ভাবে বাবাকে জিজ্ঞেস করে নেবে। ঘরে এসে বাবাকে জিজ্ঞেস করে, বাবা এগুলো কে বাজায়, কি সুন্দর করে সাজানো সব। বাবা বলেন, দেখেছি রে, ওগুলো আমার বন্ধুর ছেলের, ভীষণ গান পাগল ছেলেটা। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে শাস্ত্রীয় সঙ্গীতের অধ্যাপক, এখানেই থাকে। একটু যেন অস্বস্তি হয় কোহেলি। বাবা বলেন, চিন্তা করিস না খোকু, আমরা ছাড়া এখন কেউ নেই এখানে। ছেলেটি এখন এলাহাবাদে গেছে কিছুদিনের জন্য। কিছুটা স্বস্তি পায় কোহেলি। বাইরে কারো সামনাসামনি হতে এখনও তার একটু ভালো লাগে না। একটু খোলা হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায় সে। বিশ্বনাথ দর্শন করে অন্নপূর্ণা দর্শন করলেন মা। কোহেলিও সাথে গেল মা বাবার। ঠাকুরকে শুধু বলতে একটু শান্তি দিতে। মা বাবা প্রতিদিনই সকালে কেদার ঘাটে গিয়ে বসেন, গঙ্গা স্নান করে ফেরেন। কোহেলি খুব একটা বেরোতে চায় না। নিখিলেশ কখনো জোর করে না। গঙ্গার পাড়ে বারান্দায় বসে কত রাগ রাগিনী গুনগুন করে গায়, খুব ভালো লাগে ওর। নিখিলেশ আজ বলেন, খুকু তোকে বলা হয়নি, আমার বন্ধু কাল ফোন করে বলেছে যে আমরা যেন এখানেও রেয়াজ করি। গান ছাড়া যে আমি ভালো থাকি না রে। খুকু তুইও তানপুরা নিয়ে বস, এখানে তো সব কিছুই আছে রে। কোহেলি খুব ইতস্তত করে। নিখিলেশ হাসতে হাসতে বললেন, গৃহকর্তার আদেশ কি করে অমান্য করি বল। আয় মা,
গঙ্গায় ঢেউয়ের সুরে ভাসিয়ে দিন আমাদের রাগিনী আর রাগকে। কুহেলির মনে একটু কিন্তু থাকলেও রেওয়াজ করার সুযোগটা যেন মনটাই নেচে উঠল তার। এই 2 বছর গানই তাকে বাঁচিয়ে রেখেছিল। তাই গান তার একমাত্র বন্ধু, যার সাথে গল্প না করলে যে বড় ফাঁকা লাগে। শুরু হলো রেওয়াজ। নিমগ্ন হয়ে যেতে নিখিলেশ আর কুহেলি। নিখিলেশ মাঝে মাঝে মনোরমাকে নিয়ে গঙ্গার ঘাটে বা বিশ্বনাথ দর্শনে গেল। কুহেলির সারাদিন কেটে যেত রেওয়াজে। সুরের মূর্ছনায় কখনো আসতো গঙ্গাতে জোয়ার, কখনো আকাশ ভেঙে নামতো বৃষ্টি, আবার কখনো বা সূর্যের কিরণে ঝিকমিক গঙ্গার ঢেউ। কোথা দিয়ে যে 1 সপ্তাহ কেটে গেল বোঝাই গেল না। কুহেলি এখন অনেক শান্ত। জায়গা বদলে মনের ভার অনেকটাই হালকা হয়েছে। প্রতিদিনের মতো আজও কুহেলির ভোরে উঠে বাগান থেকে জুঁই ফুল এনে তানপুরাকে প্রণাম করে রেওয়াজে বসেছে। বাবা এসে ইশারায় বলে গেলেন মাকে কি নিয়ে গঙ্গার ঘাটে যাচ্ছেন। কুহেলি জানে যে মা গঙ্গায় স্নান করে সূর্য প্রণাম করেন। বাবা বিশ্বনাথের মন্দির হয়ে আসবেন। সঙ্গীত সাধনায় নিমগ্ন হয়ে গেলে কুহেলি হল রাগ ললিত। সুরের মূর্ছনায় যেন আলো হয়ে গেল চারদিক। পূব আকাশ আলো করে সূর্য উঠেছে। কুহেলি এবার ধরে রাগ ভৈরবী। কুহেলির বড় প্রিয় রাগ। আলাপ করে মুখরা থেকে এখন অন্তরায় কুহেলি, বাবা থাকলে খুব ভালো হতো যে দুজনে একসাথে গাইতে পারত। চোখ বুজে একমনে গাইছে কুহেলি। একতলায় বসে মালি কাকাও শুনছে একমনে কুহেলির গান। কখনো সিঁড়ির কাছে এসে দাঁড়ায়, সৌরাশিস মালি কাকা লক্ষ্য করেননি। দেখতে পেয়ে দরজার কাছে এসে অবাক হয়ে বলল, দাদাবাবু, আপনার তো 1 সপ্তাহ বাদে আসার কথা। সৌরাশিস ইশারায় চুপ করতে বলে, আস্তে করে জিজ্ঞেস করে, কে গান গাইছে গো? বাবার বন্ধুর আসার কথা শুনেছিলাম। মালি কাকা বলেন, দিদিমণি গো। সৌরাশিস মুগ্ধ হয়ে যায়। সে নিজেও গান পাগল। সারাদিন গানের ঘরেই তার কেটে যায়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তার গবেষণা। কিন্তু এই ভৈরবীর আগে যেন কি অদ্ভুত এক দুঃখ মিশে আছে, যার আরও অপূর্ব করে তুলেছে সুরের সাধনাকে। আস্তে আস্তে গানের ঘরের দরজায় এসে দাঁড়ায় সৌরাশিস। চোখ পড়ে যায় কুহেলির দিকে। চোখ বন্ধ করে অপূর্ব সুরে সৌরাশিস আর পারল না নিজেকে সংযত রাখতে। কুহেলির সাথে অন্তরায় গলা মেলালো সে। কুহেলি আশ্চর্য হয়ে যায়, এ তো বাবার গলা নয়, তবে কে? কিন্তু গানকে মাঝপথে কখনো থামাবার শিক্ষা পায়নি, তাই আবার চোখ বুজে সৌরাশিসের সাথে যুগলবন্দি ভৈরবী গেয়ে যায় সে। বাড়ির একতলা বারান্দায় তখন বিভোর হয়ে যুগলবন্দি শুনছেন 4 জন। কুহেলির মা বাবা, সৌরাশিসের মা বাবা, নিখিলেশবাবুর ছোটবেলা বন্ধু শুভেন্দুবাবু। নিখিলেশের কাছে কুহেলির সব ঘটনা শুনেছেন তিনি। অনেক ছোটবেলায় তিনি দেখেছিলেন কুহেলিকে। মাঝে চাকরি সূত্রে দিল্লিতে ট্রান্সফার হওয়ায় অনেকদিন যাওয়া হয়নি নিখিলেশের কাছে। শুভেন্দু নিখিলেশকে গতকালই ফোন করেছিলেন সৌরাশিসের এলাহাবাদের কাজ শেষে সে আজ ফিরবে। সে যদি কোনো কারণে ওদের সাথে আলাপ না থাকায় অস্বস্তিতে পড়ে, তাই তারাও এসেছেন দিল্লি থেকে। ভালোই হবে, সবাই মিলিয়ে জমি আড্ডা দেওয়া যাবে কদিন। তাছাড়া নিখিলেশ তো ফিরে যাবেন আরও কয়েকদিন বাদে। তাই নিখিলেশ গঙ্গা থেকে এসে অপেক্ষা করছিলেন ওদের জন্য একতলার বাগান লাগোয়া বারান্দায়। যুগলবন্দি ভৈরবীর তানে মুগ্ধ নিখিলেশ কি অপূর্ব গাইছে ওরা। শুভেন্দু আজ নিশ্চুপ। সৌরাশিস যেন নিজেকে উজাড় করে গাইছে। মনটা ভরে যায়। সারা বাড়িটা যেন আজ ভরে গেছে সঙ্গীতের মূর্ছনা। গান শেষ হলে চোখ মেলে কুহেলি। ততক্ষণে নিখিলেশরা উপরে উঠে এসেছে। নিখিলেশ পরিচয় করিয়ে দেন ওদের, যদিও গানের সুরে পরিচয় হয়ে গেছে ততক্ষণে। কুহেলির একটু জড়তা থাকলেও শুভেন্দু আর স্নিগ্ধা বড় আপন করে নিয়েছে কুহেলিকে। আর গানই বন্ধুত্ব করিয়ে দিয়েছে সৌরাশিসের সাথে। গান, গল্প, বেড়ানো, কোথা দিয়েছে দিনগুলো কেটে গেল। কুহেলির খুব ভালো লাগলো যে বাবা মাকে এমন প্রাণ খুলে হাসতে নিজেকে বড় অপরাধী মনে হতো কুহেলি। বাবার কত দুশ্চিন্তা সে বাড়িয়ে দিয়েছে। আজ নিখিলেশদের রাতে ফেরার ট্রেন। সবারই মন খারাপ, কিন্তু ফিরতে তো হবেই। নিখিলেশের ছাত্রছাত্রীরাও অপেক্ষায় আছে। মনোরমা হাত জোর করে প্রণাম করলেন মা গঙ্গাকে। আর বারান্দায় দাঁড়িয়ে কুহেলি বলল, গঙ্গা, তোমার এই দেশে এসে মনটা যে আমার বড্ড জুড়িয়ে গেল। শুভেন্দু আজকাল সৌরাশিসকে একটু আনমনা হতে দেখেন। রেওয়াজ করতে এসে বসে মাঝে মাঝে মন হারায় ছেলে। কখনোই বিয়েতে মত দেয়নি ছেলে। কথা উঠলেই বলেছে, বাবা আমার সাধনা, গবেষণা সব যাবে। কুহেলির সবটুকুই জানেন শুভেন্দু।
তবুও কেমন যেন এক অদ্ভুত মায়ার বাঁধনে বেঁধে গেল মেয়েটা। কিন্তু বাবু কি রাজি হবে? তবুও ছেলের সাথে তিনি কথা বলেন কোহেলির সবটুকু জানিয়ে। ছেলের নীরবতা দেখে বোঝেন যে তারও ভালো লেগে গেছে কোহেলিকে। সৌরাশিস কোহেলি যাবার পর বুঝেছে যে তার রাগ রাগিনীরা কেন যেন ঠিকমতো সুর ছড়াচ্ছে না। কোহেলির সুরমূর্ছনায় ভরে গিয়েছিল তাদের সারা বাড়ি। শুভেন্দু ফোনে কিছু বলে না নিখিলেশকে। একদিন ডাকে চিঠি এলো শুভেন্দুর কাছ থেকে। তাতে লেখা, জানি রে, এক দুঃস্বপ্নের রাত্রি কাটিয়েছিস তোরা। আমায় ভুল বুঝিস না। আমার রাগ বড় একা আর তোর রাগিনীকে ছাড়া। রাগ আর রাগিনীর যুগলবন্দি শোনার জন্য মনটা বড় অস্থির করছে রে। আমায় দিবি তোর রাগিনীকে? খুব আদরে যত্নে রাখবো আমাদের চোখের মনি করে। ভালো করে ভেবে জানাস, কোনো তাড়া নেই, আমরা অপেক্ষা করব। নিখিলেশের দু চোখ গড়িয়ে জল পড়ে বন্ধুর চিঠি পড়ে। কি সুন্দর মন শুভেন্দুর! এই একাত্মবোধ শুধু ছেলেবেলার বন্ধুর কাছেই বোধহয় পাওয়া যায়। পরের দিন কুহিলি রাতে চিঠিখানা দিয়ে বলেন, আমার ভৈরবী কি বিহাগের সাথে যুগলবন্দি গাইবে? চিঠিটা পড়ে আমায় উত্তর দিস খুকু, কোনো তাড়া নেই। কুহিলি চিঠি হাতে নিয়ে গানের ঘরে চলে গেল। আজ তার চোখেও জলের ধারা। নিখিলেশ শুনলেন যে